শাবনূরকে নিয়ে কিছু বলো। কি বলবো আপুকে নিয়ে? তোমরা নাকি অনেক রাইভাল ছিলে এবং তোমরা একে অপরকে সহ্যই করতে পারতে না। এখন তোমরা অস্ট্রেলিয়া গিয়ে দেখা করো, সেটাও কেউ বিশ্বাস করে না যে এগুলো তো সব লোক দেখানো। যখন এদের টাইম ছিল তখন তো এরা সব কখনোই তো এরকম হয়নি। ওটা ভাবতো, ওটাও কিন্তু একটা যে গুজব টাইপের ছিল। আচ্ছা। ওটা ভাবতো, ওটা বানাতো, ওটা পত্রিকায় আসতো। তো ডোন্ট সে যে তোমরা অনেক ফ্রেন্ড ছিলে, তোমাদের মধ্যে অনেক মিল আপুর সাথে মহব্বত ছিল। ফ্রেন্ডশিপ করার মতন ওটা তো আসতোই, ওই ভয়টা কাজ করতো যে শাবনূর আপু এত সিনিয়র একজন মানুষ, এত গুণী একজন অভিনেত্রী, ফ্রেন্ডশিপ বন্ডিং কিভাবে হবে? আমি তো ওভাবে কাজ করিনি। কিন্তু হয় না তোমরা সমসাময়িক ছিলে আর কি, সে সময় আর কি টপ নায়িকাদের মধ্যেই তোমরা ছিলে। তো ছিলাম। সিনেমা, বেশিরভাগ রোমান্টিক সিনেমা তার কাছেই চলে যেত। হ্যাঁ, তো তোমার ভিতরে নিশ্চয়ই, তোমার বয়স কম ছিল, একটু খারাপ লাগার কথা। তারপর তোমাদের নায়করা একই রকম ছিল। তোমার রিয়াজ ভাইয়ের সাথে শুরু হওয়ার পরেই বোধহয় শাবনূর আপা রিয়াজ ভাইয়ের সাথে কাজ করাচ্ছে কিনা। না, আগে শাবনূর আপুর সাথে রিয়াজ কাজ করছিলেন, ছবি সাইন করেছিলেন মন মানে না প্রথম মন কাজ মানে না। করলে। তো মন মানে নার কাজ চলাকালীন অবস্থায় আমি তখনই ঢুকলাম। আচ্ছা। এটাও সুন্দর একটা কাহিনী আছে। ওই যে বললাম, এই ছবিটা শাবনূর আপুরেরই ছবি ছিল, এই জীবন কোনটা? তোমার আমার। তাই? মানে Okay. ওনার ডেট দেয়া ছিল জাকির হোসেন রাজু স্যারকে। আচ্ছা। তো রাজু ভাই আর আমার প্রডিউসার পানু আঙ্কেল, মতিউর রহমান পানু, জি। আব্বাস আঙ্কেল, আব্বাস উদ্দিন, তো ওনারা তখন আচ্ছা না যে স্টারদের ডেট কিন্তু আগে আগে অনেকে নিয়ে নিয়ে রাখে, নেয়। 6 মাস পর গিয়ে জি। যে ওরকম ডেট নেওয়া ছিল। তো সামহাও মনে হয় আপু অন্য কোনো ভালো ছবির সাথে ইয়ে করে ডেটটা মনে হয় আরেকজনকে দিয়ে দিয়েছে, বা তাদেরকে একটু বলেছে আর একটু পেছাতে। এখন ওনাদের তখন মনে হয়েছে আমরা পেছাবো না, দরকার হলে আমরা নতুন নায়িকা পয়দা করবো, এরকম টাইপের কিছু একটা। তো রাগ থেকে। মেবি রাগ থেকে তো ওই শাবনূর আপুর ওই ডেটে যেহেতু তাদের সব কিছু সেট করা ছিল, বা তাদেরকে ওই সময় ছবি বানাতে হবে, তখন এই নায়ক রিয়াজ দেখছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে রিয়াজকেই আমরা নিচ্ছি, সাথে নতুন একটা নায়িকাকে নিই। আচ্ছা, এরকম তোমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে। এটা এবং আমার আসলে সবার ওই ছবির মহরতে শাবনূর আপু এসেছিলেন। ওই ছবির হ্যাঁ, আমার ফার্স্ট ছবির মহরতে। সেটা কিভাবে সম্ভব? মানে যে ছবিটি ওনার করার কথা ছিল সেই ছবিটি অন্য আরেকজন করছে, সেখানে আবার শাবনূর মহল। সেটা তো আপু জানেই যে এটা সামহাও চলে গেছে, কারণ ডেটটা তো উনি অন্য জায়গায় দিয়ে দিয়েছে। তো ওই সেম ডেটে তো আমি কাজ করছি এখন। এই বিষয়গুলো কিন্তু অত আসেনি সব প্রকাশ্যে, মানে খারাপ বিষয়গুলোই আসে আর না, কি। আপু সেট এফডিসিতে তখন তোমার কর্নারের কর্নারে শুটিং, এক Right. একটা কর্নারে কর্নারে শুটিং হচ্ছে, ফ্লোর তো বাদ দিলামই, এক একটা জায়গায় শুটিং, মানে ভরপুর শুটিং হচ্ছে। আর একদম। মহরতটা হতো তখন বিশাল বড় করে একটা তোমার ঝর্ণা স্পটে হোক, বা যে স্পটগুলো বলি জহিরাহান কালাল্লাবের হ্যাঁ হ্যাঁ, মানে কিংবা যারা এফডিসি ভেতরে যায়, যারা চিনবে, তো অনেক বিশাল বড় করে মহরত হলো। আপু শুটিং করছিলেন, এই মন মানে না ছবি মনে হয় কাজ করছিলেন। তো তখন বললো যে আচ্ছা আমি যাই, গিয়ে হাই হ্যালো করে আসি। আর আসলেন, উনি এসে দেখে গেল, তো বাহ। উনি ব্লেসিংস দিয়ে গেল যে সুন্দর কাজ করো।